এই যে শোনো, বাজারে হলুদ গুঁড়ো পাওয়া যাচ্ছে না, ঘরের তরকারিতে হলুদ দিতে পারছি না, সব সাদা সাদা তরকারি খেতে হচ্ছে। কদিন পরে দেখবে কেশরের দামে হলুদ গুঁড়ো বিক্রি হচ্ছে। বুঝবে জলে হলুদ গুঁড়ো ঢালার কি জ্বালা। না 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 না, আমি তো এটাই বুঝতে পারছি না, কাঁচের গ্লাসের জলে হলুদ গুঁড়ো ঢালার ভিডিওটা আনলো কি? আমার মনে হয় যার হলুদের ব্যবসা ছিল সে হলুদের বিজ্ঞাপন দেওয়ার জন্য এই ভিডিওটা প্রথম করেছিল। তোমরা সেটা ট্রেন্ডিং ভেবে সবাই গ্লাসে হলুদ ঢালছে। আমার তো এখন এইটাই ভেবে কষ্ট হচ্ছে যে যাদের এখন বিয়ে বাড়ি তাদের তো হলুদ কিনতে কিনতে বিয়ে বাড়ির অর্ধেক খরচা শেষ হয়ে যাবে। শোনো, হলুদের দাম যদি না বাড়াতে চাও তাহলে হলুদগুলা বন্ধ করো, হলুদ অপচয় করা বন্ধ করো। না হলে দেখবে দুদিন পরে মুদিখানার দোকানে লম্বা লাইন পড়বে ওই হলুদ কেনার জন্য। লাইন ঠেলে ঠেলে যার লাইন আগে আসবে সেই দেখবে আগে হলুদ, তখন বুঝবে জলে হলুদ খেলার কি জ্বালা। পুরো দুনিয়াটা হলুদের এই ট্রেন্ডিং ভিডিও সবাই করে, আমি ছাড়া। তোমরা কি মনে করছো আমি চেষ্টা করিনি? ফোন, জলের গ্লাস, হলুদ সব নিয়ে বসেছিল, দিয়ে দেখি ফোনে চার্জ নেই। তারপরে ফোনটা চার্জ দিয়ে ফোনটা নিয়ে যাই আবার বসলাম, তখন দেখছি ফোনে রেকর্ডিং অন করতে ভুলে গেছি। তারপরে আবার যখন সেই রেকর্ডিংটা চালালাম তখন আবার বৌমা এসে সে হলুদ জলটা নিয়েই চলে গেল, দিয়ে তরকারি ঢেলে দিল। আমার আর ট্রেন্ডিং ভিডিও বানানো আর হলো না।